এটা বাটারফ্লাই ক্লাস 3 ইংরেজি ক্লাস প্রথম ক্লাস এটা হবে। একটাই কথা বারবার বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসগুলো করার সময় অবশ্যই ইংরেজি বই, খাতা, পেন, পেন্সিল যত যা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে সামনে নিয়ে বসবে ক্লাসগুলো করার সময়। যেভাবে ক্লাস হয় স্কুলে সেভাবে করার চেষ্টা করো, ঠিক আছে? প্রতিনিয়ত একটা করে ভিডিও প্রতিদিন আমি একটা করে ভিডিও দেব সারা বছর ধরে, এবং এই ক্লাসগুলো করাতে থাকবো এবং বাটারফ্লাই শেষ করব এবং উইংসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেটাও পাশাপাশি পড়াবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও আসলে যেন নোটিফিকেশন পাওয়া যায়। এবং এভাবেই পড়াশোনা আপাতত করতে হবে, কারণ স্কুল কবে খুলবে কোনো কিছু ঠিক নেই। তো আজকে বাটারফ্লাই ক্লাস 3 প্রথম চ্যাপ্টার পড়ানো হবে, ঠিক আছে? সবাইকে বারবার বলছি, আর একটাবারও বলছি যে অবশ্যই ইংরেজি বইটা সামনে নিয়ে বসো, ঠিক আছে? চলো দেখা যাক, শুরু করা যাক। আজকে প্রথম যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে রিভিশন লেসন, যেটা আমরা ক্লাস 2-এ পড়েছি। সেই রিভিশন লেসন পড়বো আজকে আমরা, ঠিক আছে? রিভিশন লেসন পড়ব। চলো রিভিশন লেসনে দেখি কি। প্রথমে আছে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। প্রথমে কি আছে? অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? লেটস ডু, করে দেখি চলো কি বলছে। লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। লেটস লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে দেখো, অ্যান্ড এবং রাইট দ্য মিসিং লেটার, যে বর্ণটা হারিয়ে গেছে সেগুলো লিখতে বলেছে। যে বর্ণগুলো হারিয়ে গেছে সেগুলো লিখতে বলেছে। ছবিটা দেখবো এবং ছবিটার নিচে যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব, ঠিক আছে? প্রথমে ছবিটাতে কি আছে? এই ছবিটাতে এটা কিসের ছবি? বিড়াল। তো বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট। তো এখানে কি বসবে? CAT, ক্যাট মানে বিড়াল, ঠিক আছে? তারপরেরটাই বাস, BUS, বাস, ঠিক আছে? তারপরেরটা জেব্রা, তাহলে এটা হবে ZEBR, জেব্রা, ZEBRA, জেব্রা, ঠিক আছে? জেব্রা মানে জেব্রা, ঠিক আছে? এটা হচ্ছে মেঘকে ইংরেজিতে কি বলে? ক্লাউড। কি বলে? ক্লাউড, CLOU, ক্লাউড, CLOU, ক্লাউড। তোমরা বই বের করে পেন্সিল দিয়ে বইয়ে লিখে নাও, ঠিক আছে? যেটা বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটা পজ করে ভালোভাবে লিখে নেবে, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি পরে ভিডিওটা ঠিক করে দেব, ঠিক আছে? তারপরে দেখি আমরা তারপরেরটা কি। তারপরে স্কুল, এটা স্কুল, তাই তো? তাহলে SCHOOL, ঠিক আছে? এলটা আছে, এখানে কি বসবে? CHOO, স্কুল, ঠিক আছে? এটাতে কি হবে? র্যাট, আর এ বসবে, টি আছে, তাহলে RA, ঠিক আছে? র্যাট। এটা গাধা, এটা কি? গাধা। তো গাধাকে ইংরেজিতে কি বলে? ডঙ্কি। কি বলে? ডঙ্কি, DONKEY, ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। গাধাকে আরেকটা ইংরেজিতে কি বলে? ASS, অ্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে তারপরেরটা কি? হাতি। হাতিকে ইংরেজিতে কি বলে? এলিফ্যান্ট। তাহলে এখানে আমরা লিখব এলিফ্যান্ট বানান কি? ELEPHANT, তো লেখাই আছে, তাহলে এটা হবে এলিফ্যান্ট। এটা এলিফ্যান্ট, ঠিক আছে? এলিফ্যান্ট মানে হাতি। সবাই লিখে নিয়েছো? এটা হচ্ছে সবগুলো লেখা হয়েছে। তারপরে আমরা যাব অ্যাক্টিভিটি 2-তে। কিসে যাব আমরা? অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে দেখো। অ্যাক্টিভিটি 2-তে বলেছে লেটস অ্যারেঞ্জ মানে সাজানো, অ্যারেঞ্জ আর লেটার্স, বর্ণগুলো গিভ বিলো, নিচে দেওয়া আছে। বিলো মানে নিচে, বিলো মানে নিচে, গিভেন মানে দেওয়া আছে, ঠিক আছে? টু মেক মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল মানে অর্থপূর্ণ, মেক মানে তৈরি করো, আর ওয়ার্ডস মানে শব্দ।
তাহলে শব্দগুলোকে, বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন বাংলাতে উল্টো পাল্টা শব্দ থাকে যেগুলোকে লিখে সোজাভাবে লিখে শব্দ তৈরি করে, সেটা এখানে। এটা হচ্ছে এই প্রথমেরটা হবে MAT, ম্যাট। ঠিক আছে, প্রথমেরটা কি হবে MAT, ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপরেরটাই হবে FROG, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তারপরেরটাই হবে BOOK, বুক, বুক মানে বই। তারপরেরটাই হবে GOAT, গোট, গোট মানে ছাগল। তারপরেরটাই হবে LION, লায়ন, লায়ন মানে সিংহ। তারপরেরটাই হবে CYCLE, সাইকেল, সাইকেল, সাইকেল মানে সাইকেল। তাহলে প্রথমেরটা কি হলো? প্রথমেরটা হলো ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপর FROG, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তারপরেরটা BOOK, বুক, বুক মানে বই। তারপরটা GOAT, গোট, গোট মানে ছাগল। তারপরেরটা LION, লায়ন, লায়ন মানে সিংহ। তারপরতে CYCLE, সাইকেল, সাইকেল মানে আমরা যে সাইকেল চালাই সেই সাইকেল। তো অ্যাক্টিভিটি 2 হলো। এবার আমরা আসবো অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z। প্রথমে A থেকে Z অবধি প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে আমরা সাজাবো কিভাবে? আর রাইট দেম ইন দ্য স্পেস বি গিভেন, এখানে দেওয়া আছে, কিছু করে দেওয়া আছে দুটো। ঠিক আছে, সেটা আমাদের বোঝানো হয়েছে। তো প্রথমে কি? প্রথমে A, আমরা জানি ABCD লিখতে জানি আমরা, A থেকে Z অবধি ABCDEF করে। তো A দিয়ে যেটা প্রথমে আছে সেটা A দিয়ে অ্যাপেল, B দিয়ে বুক, C দিয়ে লিখবো। তারপর কি লিখবো আমরা? ঠিক আছে, তারপর C দিয়ে, তারপরে D দিয়ে, তারপর E দিয়ে, এমনি করে Z অবধি দেখে দেখে আমরা লিখবো। ঠিক আছে, প্রথমে B আছে, তাহলে আমাদের B এর পরে কি আছে? C। C দিয়ে আমরা কি আছে দেখবো। দেখো প্রথমে আছে কেক, C দিয়ে হবে এখানে CAKE, কেক, কেক মানে কেক। ঠিক আছে, সির পরে কি আছে? D, তাহলে D দিয়ে আছে, এখানে আছে ডগ, তাহলে আমরা 4 নম্বরে লিখবো DOG, ডগ। ঠিক আছে, 5 নম্বরে লিখবো। ঠিক আছে, 5 নম্বরে কি লিখবো? D এর পরে E হয়, EGG, এগ, এখানে এগ আছে, EGG, এগ। ঠিক আছে, তারপরে এর পরে কি হয়? F, F দিয়ে আছে কি দেখবো আমরা? F দিয়ে আছে কি? F দিয়ে আছে দেখো ফক্স, FOX, ফক্স। এমনি করে করে আমরা প্রত্যেকটা Z অবধি যতগুলো আছে ততগুলো লিখবো। যেটা নেই, যেটা হয়তো অনেক কিছু থাকবে না, ধর যদি যদি না থাকতেও পারে, ঠিক আছে, সেগুলো আমরা লিখবো না। যদি ধরে নাও এখানে কি দিয়ে নেই, EF, এফ, এফ দিয়ে আছে, G দিয়ে আছে, H দিয়ে আছে, I দিয়ে, দেখো I দিয়ে নেই, তাহলে আমরা I দিয়ে কিছু লিখবো না। I দিয়ে এখানে কিছু নেই, তো আমরা I দিয়ে কিছু লিখবো না। তো যেটা আছে লিখবো, যেটা নেই সেটা লিখবো না। ঠিক আছে, তারপরেরটাই তোমরা লিখে নেবে এটা। অ্যাক্টিভিটি 4-এর দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 4-এ বলেছে ইন দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সের মধ্যে দেয়ার আর নেম অফ সাম ফ্রুটস, কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। ফ্রুটস মানে ফল, আর ভেজিটেবল মানে শাকসবজি। ফ্রুট মানে ফল, আর ভেজিটেবল মানে শাকসবজি। বলছে এই হেল্প বক্সে কিছু ফল এবং কিছু শাকসবজির নাম দেওয়া আছে। নাও রাইট, নাও রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল ইন দ্য বক্স বাস্কেট এ। এই যে ঝুড়িটা আছে, এখানে আমরা ভেজিটেবলের নাম লিখবো। অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য বাস্কেট বি অফ ফ্রুটস, ফ্রুটের নামগুলো আমরা বাস্কেট বিতে লিখবো। ঠিক আছে, তো এতে আমরা ভেজিটেবল আর বিতে ফ্রুট নামগুলো লিখবো আমরা। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে? অ্যাপেল। প্রথমে আমরা হেল্প বক্সে কি দেখছি? অ্যাপেল। অ্যাপেল ফ্রুট না ভেজিটেবল? শাকসবজি না ফল? ফল। তো আমরা কোন বক্সে লিখবো? অ্যাপেলটা আমরা বি বাস্কেটে লিখবো। তাহলে APPLE, অ্যাপেল এই বাস্কেটে হবে প্রথমে। ঠিক আছে, তারপরে গোয়াবা একটা ফল, এটাও বি বাস্কেটে হবে। গোয়াবা মানে কি? গোয়াবা মানে পেয়ারা, গোয়াবা মানে পেয়ারা। ঠিক আছে, ক্যাবেজ, তারপরে কি? ক্যাবেজ আছে, ক্যাবেজ CABBAG, ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। তা CABBAG, ক্যাবেজ একটা শাকসবজি, তাহলে এটা আমরা বাস্কেট এতে লিখবো। ঠিক আছে, লেমন, লেমন হচ্ছে লেবু,
লেমনটা কি? লেবু, এটাও ফল, এটাও আমরা কিসে লিখব? বাস্কেট বিতে লিখবো এই ঘরে। বানানা, বানানা মানে কলা, এটাও একটা ফল, এটাও এই ঘরে লিখব। পটাটো, পটাটো আলু, পটাটো মানে কি? আলু, এই ঘরে লিখব। পটাটো আমরা কোন ঘরে লিখব? এই ঘরে। পটাটোটা লিখব এই ঘরে, ঠিক আছে। তারপর অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জটা কোন ঘরে লিখব? অরেঞ্জ মানে কমলা লেবু, সেটাও নিশ্চয়ই ফল, সেটা আমরা এই ঘরে লিখব। তারপরে পিস, পিস মানে হচ্ছে মটরশুঁটি, পিস মানে কি? মটরশুঁটি, পিইএস, পিস মানে মটরশুঁটি, তাহলে এখানে আমরা মটরশুঁটি একটা শাকসবজি, এটা এই ঘরে লিখব। গ্রেপস, গ্রেপস মানে আঙ্গুর, এটা গ্রেপস, গ্রেপস মানে আঙ্গুর, আঙ্গুরটা কোন ঘরে লিখব? এই ঘরে লিখব আমরা, এই ঘরে, ঠিক আছে। তারপরে কি? গ্রেপসের পরে ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে কি? বেগুন, বেগুন শাকসবজি, এই ঘরে লিখব, ঠিক আছে। অনিয়ন, অনিয়ন পেঁয়াজ, এটাও শাকসবজির, এটাও এই ঘরে লিখব। টমেটো, টমেটো মানে টমেটো, এটাও শাকসবজি, এটা লেখাই আছে আগে থেকে, এই ঘরে লিখব। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আমটা ফল, এই ঘরে লিখব। লিচি, লিচু, লিচি মানে লিচু, এটা এই ঘরে লিখব আমরা। তাহলে এরকম করে যেটা পরপর বলে দিলাম, যদি বুঝতে না পেরে থাকো আরেকবার ভিডিওটা পজ করে নিজেরা লিখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে, তারপরে আমরা চলো দেখি, তারপরে বলেছে লেটস টক, চলো কথা বলি, ঠিক আছে। বলছে আস্ক ইউর ফ্রেন্ড, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে, হুইচ মানে কোন, ঠিক আছে, হুইচ মানে কোন, ঠিক আছে। আস্ক ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, হুইচ ফ্রুট, ফ্রুটস মানে ফল, বললাম একটু আগে, অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস, হি মানে যখন আমরা ছেলেদের জন্য বলবো তখন আমরা হি বলবো, আর যখন মেয়েদের জন্য বলবো তখন আমরা সি বলবো। তাই তোমার যদি ছেলে বন্ধু বা মেয়ে বন্ধুদেরকে জিজ্ঞেস করো যে তারা কোন কোন ফল এবং শাকসবজি ভালোবাসে, মানে পছন্দ করে, লাইকস মানে পছন্দ করে, ঠিক আছে, এটা তোমরা জিজ্ঞেস করবে, ওকে। তারপরে টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক, বলছে তুমি তোমার বন্ধুদেরকে বলো, টেল ইউর ফ্রেন্ড, টেল মানে বলা, ইউর ফ্রেন্ডস তোমাদের বন্ধুদেরকে, তোমার বন্ধুদেরকে, হুইচ ফ্রুটস, হুইচ মানে কোন, ফ্রুটস মানে ফল, অ্যান্ড ভেজিটেবলস শাকসবজি, ইউ লাইক তুমি পছন্দ করো। তোমার বন্ধুদের থেকে তুমি আগে জানবে তারা কি পছন্দ করে এবং তুমি তাদেরকে বলবে তুমি কি কি পছন্দ করো ফল এবং শাকসবজি, ঠিক আছে। তারপরে বলছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার, তুমি হুইচ ভেজিটেবলস কোন শাকসবজি ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু হ্যাভ ইন উইন্টার যেগুলো শীতকালে পাওয়া যায়, শীতকালে পাওয়া যায় তুমি যেগুলো, যেমন এখন শীতকাল চলছে এখন, তাই তো, কারণ এখনকার শীতকালে যে সমস্ত শাকসবজি পাওয়া যায় সেগুলো তো সামার মানে গ্রীষ্মকালে পাওয়া যায় না, যেমন বাঁধাকপি, ফুলকপি তো তুমি গ্রীষ্মকালে পাবে না, ঠিক আছে, পালং শাক তো গ্রীষ্মকালে পাবে না, ঠিক আছে, তো এই সমস্ত মটরশুঁটি তুমি গ্রীষ্মকালে পাবে না, তাই এই সমস্ত শাকসবজিগুলোর মধ্যে তুমি কোনটা পছন্দ করো বেশি, ঠিক আছে। হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার, যেটা গ্রীষ্মকালে তুমি পাবে সেগুলো, গ্রীষ্মকালে যে ফল সবজিগুলো পাওয়া যায় সেগুলো কোনগুলো তুমি পছন্দ করো গ্রীষ্মকালের মধ্যে পাওয়া যায় যেগুলোর মধ্যে, সেগুলো তুমি বলবে এবার, ঠিক আছে। চলো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, সাম ওয়ার্ডস আর মিসিং, কিছু শব্দ, ওয়ার্ডস মানে শব্দ, আর মিসিং, মিসিং মানে নেই, হারিয়ে গেছে, ইন দ্য পিকচার স্টোরি, এই একটা পিকচার স্টোরি আছে আমরা এখানে দেখব, ঠিক আছে, আমরা এখানে দেখবো যে পিকচার স্টোরিটা আছে, পিকচার স্টোরি মানে ছবির গল্প, ঠিক আছে, পিকচার মানে ছবি, স্টোরি মানে গল্প, ছবির গল্প যে এখানে আছে সেইখানে কিছু কিছু শব্দ হারিয়ে গেছে। লেটস ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, লেটস ইউজ চলো ব্যবহার করি, ওয়ার্ডস শব্দ, ফ্রম দ্য হেল্প বক্স, ঠিক আছে, ফ্রম দ্য হেল্প বক্স, এখানে দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে আমরা শব্দগুলো নিয়ে পূরণ করবে, এখানে কমপ্লিট স্টোরিটা পূরণ করব, ঠিক আছে। প্রথমে দেখো এটা কিসে দেওয়া আছে, এটা একটা মেয়ে, তো মেয়েকে ইংরেজিতে কি বলে, দ্য গার্ল, তাহলে আমরা এখানটায় বসবে দ্য গার্ল, GIRL, দেখো এটা হেল্প বক্সে আছে। ওয়েন্ট ফর ওয়াক, ঠিক আছে, দ্য গার্ল ওয়েন্ট ফর ওয়াক, একটা মেয়ে হাঁটতে গিয়েছিল, ওয়াক মানে হাঁটা, ঠিক আছে, হাঁটতে গিয়েছিল। সি স এ বিগ, এটা কি, মেঘ, কি এটা, মেঘ, তাহলে মেঘকে কি বলবো, ক্লাউড, CLOUD, ক্লাউড, সি স এ বিগ ক্লাউড, ঠিক আছে, সি স এ বিগ ক্লাউড, মেঘ। তারপরে এটা কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হবে রেন, ঠিক আছে। দ্য গার্ল, এখানে গার্ল, এটা ক্লাউড,
দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, একটা মেয়ে হাঁটতে গিয়েছিল। সি স এ বিগ ক্লাউডস, একটা বড় মেঘ দেখলো। রেন ফেল হেভিলি, রেন মানে বৃষ্টি, ঠিক আছে, ফেল হেভিলি খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বাট সি হ্যাড অ্যান্ড, বাট মানে কিন্তু, সি হ্যাড তার ছিল, সি হ্যাড মানে ছিল, অ্যান্ড এটা কি ছাতা, আমব্রেলা, তাহলে এখানে বসবে সি হ্যাড অ্যান আমব্রেলা, তার কাছে একটা ছাতা ছিল। ঠিক আছে, লিখে নাও এটা। তারপরে দেখো এখানে আমরা একটা ছবি দেখব। এই স্টোরি দেখে, এটা দেখে আমাদেরকে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো, এই ছবিটা পুরো ঘরটা, ছবিটা দেখে আমাদের কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিতে হবে। যেমন মাই হাউস, এটা আমার ঘর, ধরে নাও তোমার ঘর। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 6-এ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। কি বলছে? লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলম উইথ এ অ্যান্ড কলম বি। বলছে এই কলমের সঙ্গে কিছু পিকচারের সঙ্গে মেলাতে হবে আমাদেরকে, কোথায় কীরকমভাবে কী জিনিসগুলো আছে সেটা ছবিতে দেখবো আমরা। ঠিক আছে, প্রথমে কি বলছে? দেয়ার ইজ এ ক্যাট, ক্যাটটা কোথায় আছে বলো তো? এইখানে আছে। কোথায়? খাটের নিচে, বেডের নিচে। বা এই যে ম্যাট, মানে এটা হচ্ছে একটা ম্যাট, মাদুর, সে মাদুরের উপরে। ঠিক আছে, তাহলে আমরা দেখব ওখানে কি জানতে চেয়েছে আমাদের কাছ থেকে। তাহলে দেয়ার ইজ এ ক্যাট বিসাইড দ্য হ্যাঙ্গিং অন দ্য অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম আন্ডার দ্য বেড। কোথায় আছে? বেডের নিচে, তাহলে এটা হবে এরকম, আন্ডার দ্য বেড। এটার সঙ্গে এটা মিলবে, এই ঘরটার সঙ্গে এই ঘরটা, দাগ দিয়ে নাও। তারপরে বলছে দেয়ার ইজ এ টেবিল, টেবিলটা কোথায় আছে দেখো তো? টেবিল এখানে আছে, কোণে, একদম ঘরের কোণে। কোথায় আছে? ঘরের কোণে টেবিলটা আছে। ঠিক আছে, এটা নয় কিন্তু, এইটা টেবিল ঘরের কোণে। তাহলে আমরা দেখবো এবার, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। ঠিক আছে, একদম কর্নার মানে কোণ, তাহলে একদম রুমের ঘরের কোণে আছে। দেয়ার আর বুকস, বইগুলো দেখো টেবিলের উপরে আছে, তো দেয়ার ইজ এ বুকস অন দ্য টেবিল, টেবিলের অন মানে উপরে, অন দ্য টেবিল, টেবিলের উপরে। দেয়ার ইজ এ ফ্যান, ফ্যান কোথায় থাকে? সবসময় ঘরের উপরে ঝোলানো থাকে, হ্যাঙ্গিং মানে ঝোলানো, তাহলে এটা হচ্ছে দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, হ্যাঙ্গিং মানে সিলিং, মানে ঘরের যে সিলিং, উপরে ছাদ, ঠিক আছে, সিলিং থেকে ঝোলানো আছে। ঠিক আছে, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, কোথায় আছে ক্যালেন্ডারে দেখো? যেটা দেওয়ালে ঝোলানো আছে, তাহলে দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, যেটা দেওয়ালে ঝোলানো আছে। আর একটাই পড়ে আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ এ চেয়ার, তাহলে দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশেই দেখো চেয়ারটা আছে, তো এই ঘরটাই এটা হবে। ঠিক আছে, বুঝতে তোমাদের সুবিধার্থের জন্য ভালো করে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, প্রথমে দেখো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড। তারপরে আছে দেয়ার ইজ এ টেবিল, কোথায় আছে? কর্নার, অন দ্য কর্নার অফ দ্য রুম, কর্নারের রুমে একদম। ঠিক আছে, তারপরে দেয়ার আর বুকস অন দ্য টেবিল, দেয়ার আর বুকস অন দ্য টেবিল। তারপরে আছে দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য ওয়াল, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ছাদ থেকে ঝোলানো। দেয়ার ইজ এ ক্যালেন্ডার বিসাইড, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ঠিক আছে, এই ঘরে। আর দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। প্রত্যেকটা করে দেওয়া হলো, তাহলে তোমরা একটু দাগ দিয়ে নাও। ওকে, বুঝতে পারলে? চলো নেক্সট। বলছে লুক অ্যাট দ্য পিকচার অন দ্য পেজ 4, ওই ছবিটাই আমরা আবার তাকাবো। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, পেজ 4-এ, 4 নম্বর পেজে যেটা আছে তোমাদের বইয়ে, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা পূরণ করতে হবে। ঠিক আছে, চলো। দেয়ার ইজ এ কার্টেন, কার্টেন মানে পর্দা, দেয়ার ইজ এ কার্টেন কোথায় আছে? এখানে কার্টেনটা, পর্দা জানালাতে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে হবে দেয়ার ইজ এ কার্টেন beside the window, জানলা কি? উইন্ডো, WINDOW। ঠিক আছে, বুঝতে পারলে? জানলার পাশেই টাঙানো আছে, বা হ্যাঙ্গিং বললেও হবে। ঠিক আছে, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো,
ঠিক আছে, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। ঠিক আছে, এখানে হবে হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। ঠিক আছে, বুঝতে পারলে? অন দ্য উইন্ডো, উইন্ডো বানান WIN, কোথায় চলে গেল, সরি হ্যাঁ এখানে অন দ্য উইন্ডো, উইন্ডো বানান হচ্ছে WINDO, হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, HANGIN, হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, এই ঘরটাই বসবে এটা। ঠিক আছে, পুরোটা লিখে নাও, দ্য উইন্ডো। তারপরে কি বলছে, দেয়ার আর সাম পিলোজ, কোথায় আছে পিলো মানে বালিশ, পিলো কোথায় আছে, বেডের উপরে। ঠিক আছে, তো আমরা দেয়ার ইজ এ সাম পিলোজ অন দ্য বেড, অন দ্য বেড, অন দ্য বেড, বেডের উপরে, এই ঘরটা এটা হবে। অন দ্য ব্যাক রেস্ট অন দ্য চেয়ার, দেয়ার ইজ এ ব্যাক রেস্ট, যখন চেয়ারের ব্যাক রেস্ট মানে যেটা আমরা হেলান দিই চেয়ার, ওই হেলানের দেওয়ার ওই জায়গাটাতে কী রাখা আছে, জামা রাখা আছে। তা দেয়ার ইজ আ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অন দ্য চেয়ার, তা দেয়ার ইজ এ শার্ট, কী হবে, দেয়ার ইজ আ শার্ট, SHIRT, শার্ট অন দ্য, এই ঘরটায় বসবে, ব্যাক রেস্ট অন দ্য চেয়ার, অফ দ্য চেয়ার। ঠিক আছে, ওকে। তারপরে অন দ্য ম্যাট, ম্যাটের উপরে কি আছে দেখো, ম্যাট মানে মাদুর, মাদুর উপরে কি আছে, বিড়ালটা আছে। তাহলে দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার ইজ আ ক্যাট, CAT, ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, মাদুরটার উপরে বিড়াল আছে। বুঝতে পারলে? এখানে কি বলেছে দেখো, লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, লেটস টেল দ্য ক্লাস, বলছি ক্লাসে আমরা কী কী দেখতে পাই, আমরা যখন ক্লাস করি স্কুলে তখন আমরা কী কী দেখতে পাই, উই মে বিগিন লাইক দিস। দেখো কি বলছে, আমরা এভাবে শুরু করে, দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড, আমরা ক্লাসের মধ্যে ব্ল্যাক বোর্ড দেখতে পাই। তারপর আমরা লিখতে পারি কি, দেয়ার ইজ আ কি, দেয়ার ইজ এ চেয়ার, তাই তো, যে টেবিল থাকে, বেঞ্চেস থাকে, দেয়ার আর বেঞ্চেস। ঠিক আছে, তারও আর কি থাকে, জানলা দরজা, দেয়ার আর উইন্ডোজ, দেয়ার ইজ ডোর। ঠিক আছে, ব্যাগ থাকে, চক, ডাস্টার, এগুলো সবই থাকে। দেয়ার ইজ চক, দেয়ার ইজ ডাস্টার, এরকম করে আমরা লিখতেই পারি। যত কিছু তোমরা তোমাদের ক্লাসের মধ্যে দেখতে পাই সেগুলো তোমরা লিখবে। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি 7 কি বলেছে, লেটস ফিল, পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে শূন্যস্থানগুলোতে আছে, ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান, উইথ অ্যাম, ইজ, আর। ঠিক আছে, তোমরা এখানে ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, অ্যাম শুধুমাত্র সবসময় মানে আমি, আমি বলতে আয়ের পরে সবসময় অ্যাম বসে, ম্যাক্স সব সময়। অ্যাম কোন সময়, অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসে, অ্যাম শুধুমাত্র আয়ের পরেই বসে। ঠিক আছে, বুঝতে পারলে? অ্যাম কোনো সময় বসে না, আয়ের পরে ছাড়া কোনো সময় না, আমি যখন বোঝাবে তা ছাড়া কোথাও অ্যাম বসে না। তাই আমরা সবসময় আই দেখলে সেখানে অ্যাম বসবে, আয়ের পরে অ্যাম বসবে। ইজ কোথায় বসে, যখন আমরা কোনো সিঙ্গুলার নাম্বার বোঝাবো, কি, যখন একটা জিনিস বোঝাবো তখন, বা কারোর নাম বোঝাবো। ঠিক আছে, কারোর নাম বা একটা জিনিস বোঝাবো তখন সেখানে আমরা সিঙ্গুলার নাম্বার, যদি একটা জিনিস মানে সিঙ্গুলার নাম্বার, অথবা যদি একটা জিনিস বোঝায়, বা সিঙ্গুলার নাম্বার একটা জিনিসই, নাম অথবা সিঙ্গুলার নাম্বার বোঝায়, তখন আমরা ইজ বসাবো। কি বসাবো, ইজ বসাবো। ঠিক আছে, আর আরটা কখন বসাবো, আরটা বসাবো প্লুরাল নাম্বারে যখন থাকবে আমাদের ক্ষেত্রে, কোথায়, যখন প্লুরাল নাম্বার থাকবে তখন আমরা আর বসাবো। প্লুরাল, যখন একের বেশি কোনো জিনিস বোঝাবে তখন আমরা আর বসাবো, আর। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, আয়ের আগে কি আয়ের পরে কি বসবে সবসময়, আই মানে আমি, আয়ের পরে সবসময়
অ্যাম বসবে, তাহলে আই অ্যাম মৌ, ঠিক আছে, আই অ্যাম মৌ, বুঝতে পারলে। তার আবার আই আছে, তাহলে আবার অ্যাম বসবে, আই অ্যাম, অ্যাম মানে হই, অ্যাম মানে অ্যাম, ইজ, আর এগুলো সবগুলোই মানে হচ্ছে হই, ঠিক আছে, এগুলো সবগুলোরই মানে হই, ঠিক আছে। আই অ্যাম মৌ, আমি হলাম মৌ বা আমি মৌ। আই অ্যাম এ গার্ল, আমি একজন মেয়ে, ঠিক আছে, আমি একজন মেয়ে, ঠিক আছে। রমেন ইজ মাই ব্রাদার, কি বলেছিলাম, কোনো নাম বসলে তার পাশে কি বসে, কোনো নাম হলে তার পাশে ইজ বসে, তা রমেন ইজ, রমেন ইজ মাই ব্রাদার, রমেন হলো আমার ভাই। তাহলে রিয়া, রিয়া একটা নাম, তো এখানেও ইজ বসবে, রিয়া ইজ মাই সিস্টার, রিয়া আমার বোন, ঠিক আছে। দে, দে মানে তারা, কি বলেছিলাম প্লুরাল নাম্বার, দেটা হচ্ছে প্লুরাল, এক, তারা মানে তো একজন নয়, একের বেশি, ঠিক আছে। এখানে যেমন রিয়া আর রমেন এরা দুজন, একের বেশি, তাই তারা, তারা সেখানে কি প্লুরাল নাম্বার হলে কি হয়, আর দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়, এল্ডার মানে বড়, এল্ডার মানে কি, এই এল্ডার, এল্ডার মানে বড়, তাহলে তারা আমার থেকে বড়, বুঝতে পারলে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 7 গেল। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে পরে ইজ বসবে, বা কোনো নাম হলে ইজ বসবে, প্লুরাল নাম্বার হলে সবসময় আর বসবে, ঠিক আছে। আর আয়ের পরে সবসময়তেই অ্যাম বসবে, আই হলেই অ্যাম বসবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8 আমরা দেখি, অ্যাক্টিভিটি 8-এ কি আছে, অ্যাক্টিভিটি 8-এ আছে লেটস ফিল দ্য ব্ল্যাঙ্ক বাই ইউজিং দিস অ্যান্ড দিস। এই দিস মানে এই, আর দিস মানেও এই, কিন্তু এখানে দিস যখন হবে এটা সিঙ্গুলার নাম্বার, যখন কোনো কিছু একটা বোঝাবে, যখন কোনো কিছু একটা বোঝাবে তখন এই দিস, THIS, দিস, সিঙ্গুলার নাম্বার একটা বসলে দিস, তখন আমরা একটা জিনিস দেখলে দিস লিখবো, আর যখন একের বেশি জিনিস দেখব তখন আমরা লিখব THEAC, দিস, ঠিক আছে, এটা লিখব দিস, এটা দিস আর এটা দিস, ওকে। একের বেশি হলে এটা বসবে, আর একটা হলে এইটা বসবে, ক্লিয়ার। চলো আমরা দেখি, ফিল আপ করি। কতগুলো বিড়াল আছে, একটাই বিড়াল, তাহলে কি বসবে, দিস, THIS, দিস বসবে, ঠিক আছে, বুঝতে পারলে। হলো কি, the THIS, দিস, ওকে। দিস ইজ একটাই বিড়াল, যেহেতু এখানে কতগুলো, অনেকগুলো, 3টে কুকুর, একের বেশি, একের বেশি হলে পরে কি বলেছি, এটা বসবে, তাহলে এখানে বসবে এটা THESE, দিস। এখানে কতগুলো ফুল, একটাই ফুল, তাহলে এখানে বসবে দিস। আর এখানে একের বেশি 5টা পাতা, মানে একের বেশি পাতা, তাহলে এখানে বসবে THESE, দিস ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল, অ্যান্ড দিজ আর ডগস, এইগুলো হলো কুকুর, দিস ইজ আ ফ্লাওয়ার, ঠিক আছে, এটা একটা ফুল, অ্যান্ড দিজ আর লিভস, এগুলো অনেকগুলো পাতা, ঠিক আছে। তাহলে এখানে এইটা বুঝতে পারলে, অ্যাক্টিভিটি 8। এখানেও আরও আছে, দেখো, আর এখানে কি হবে, দুটো আছে, তার মানে THESE, দিস হবে। এখানে একটাই আছে, তা দি কি হবে, দিজ আর বার্ডস, ঠিক আছে, এইগুলি পাখি, মানে পাখিগুলি, অ্যান্ড দিস ইজ অ্যান আউল, এটা একটা প্যাঁচা, ঠিক আছে, একটাই প্যাঁচা, তাই একটা দিস হবে। তো এখানে কি হবে বলো তো তোমরা, অনেকগুলো আছে, দিস হবে না, দিস হবে, এইটাই হবে THESE, দিস, ঠিক আছে, বুঝতে পারলে, THESE, দিস। এখানে একটাই বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি, প্রজাপতি, অ্যান্ড তাহলে এখানে কি হবে THIS, দিস, THIS, দিস। এখানে অনেকগুলো ছেলে মেয়ে, চিলড্রেন, শিশু, ঠিক আছে, এখানে অনেকগুলো হলে পরে কি হবে, THESE, দিস, ঠিক আছে। একটাই বৃদ্ধ মানুষ, ওল্ড ম্যান, ওল্ড মানে বৃদ্ধ, ঠিক আছে, ম্যান মানে মানুষ, বৃদ্ধ মানুষ, তাহলে এখানে কি হবে THIS, দিস, ক্লিয়ার, বুঝতে পেরেছো সব। এখানে দেখো অ্যাক্টিভিটি 9, সেই দিস, দ্যাট আর দোজ। দ্যাট
কখন বসবে, যখন একটা দিস কখন বসে, কাছের জিনিস, কোনো কিছু কাছের বোঝালে তখন দিস হয়। ঠিক আছে, একটা কাছের জিনিস দেখালে পরে সেটা আমরা বলবো শুধু দিস, THIS। আর যদি অনেকগুলো কাছের জিনিস কাছে আছে কিন্তু অনেকগুলো জিনিস আছে, সেগুলোকে আমরা কি বললাম একটু আগে, THEAC, দিস। ঠিক আছে, সেরকম এখন কোনো কিছু দূরের জিনিস যখন আমরা বোঝাবো, কোনো কিছু দূরের জিনিস, তখন আমরা বসাবো দ্যাট, THAT, দ্যাট, দ্যাট। ঠিক আছে, কোনো কিছু আমরা দূরের জিনিস দেখাচ্ছি তখন দ্যাট। কিন্তু ওই জিনিসটা যখন একের বেশি জিনিস দেখাবো, প্লুরাল নাম্বার, কি একের বেশি যখন জিনিস দেখাবো তখন আমরা কি বসাবো, ঠিক আছে, তখন আমরা বসাবো DHOSE, দোজ। ঠিক আছে, দ্যাট আর দোজ, দ্যাট মানে একটা আর দোজ মানে অনেকগুলো। ঠিক আছে, কাছে দূরের একটা জিনিসকে বোঝালে দ্যাট বসাবো, আর দূরের অনেকগুলো জিনিসকে বোঝানোর জন্য দোজ বসাবো। তাহলে চলো এখানে দেখি। ঠিক আছে, দেয়ার ইজ এ বয়। ঠিক আছে, এ বয়, দেখো বয় একটাই, এ বয় মানে এ মানে একটা। ঠিক আছে, একটা। কি বলেছিলাম যে সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা ইজ বসাবো, কি বসাবো, ইজ। সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ বসাবো। তাহলে দেখো এইগুলোতে যেগুলোতে ইজ আছে সেগুলো সবই সিঙ্গুলার নাম্বার। আর বলেছিলাম প্লুরাল মানে একের বেশি, আর বসাবো। যেগুলোতে আর আছে সেগুলো প্লুরাল। তাহলে দেখো এখানে ইজ আছে, ইজ আছে, তো দেয়ার ইজ, তাহলে এখানে কি হবে, দ্যাট ইজ, একটাই দ্যাট, বয় অ্যান্ড আর আছে দেখো এখানে, তাহলে এখানে আর হলে এটা বসবে THOAC, দোজ আর গার্লস, ওইগুলি মেয়ে, দ্যাট ইজ এ বয়, ওই একটা ছেলে। ঠিক আছে, সেরকম ইজ আছে এখানে, এখানেও দ্যাট হবে, দ্যাট ইজ আ ট্রি। এখানে আর আছে, ফ্রুটস, দেখো প্রত্যেকটা আর, যেখানে তোমরা সিঙ্গুলার প্লুরাল পড়েছো, যেখানে সিঙ্গুলার প্লুরাল যখন আবার ক্লাস 3-তে ভালো করে পড়বে। ঠিক আছে, দেয়ার ইজ আ ট্রি অ্যান্ড দেয়ার আর দোজ, তাহলে এখানে কি হবে, THOSE, দোজ। ঠিক আছে, এই লাইনের এটাও দেখো আর আছে, তাহলে এটাও দোজ, THORC, দোজ। এখানে ইজ আছে, এটা দ্যাট। ঠিক আছে, এখানে আর আছে। ঠিক আছে, আর হলে পরে কি হয় আবার, দোজ, THOSE, দোজ। ক্লিয়ার, এখানে আর আছে, এটাও দোজ, THOSE, দোজ। এখানে দেখো এই দুটো ইজ আছে, এগুলোতে দ্যাট বসবে দুটোতেই, THAT, দ্যাট। ক্লিয়ার, বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে না পারলে আরেকবার ভালো করে ভিডিওটা পজ করে দেখো, পিছিয়ে গিয়ে দেখো। এটা অ্যাক্টিভিটি তোমাদের পিকচার ড্রয়িং করাচ্ছে, নাম্বার দিয়েছে, সেগুলোকে তোমাকে নাম্বার দিয়ে সাজিয়ে ড্র করতে হবে। তোমরা পারবে, বাড়িতে করো এটা। ঠিক আছে, আজকে তাহলে এত অবধি থাক, অ্যাক্টিভিটি 9 অবধি। ঠিক আছে, অ্যাক্টিভিটি 10 অবধি থাকলো, অ্যাক্টিভিটি 10টা তোমার বাড়িতে করবে, তো অ্যাক্টিভিটি 10A অবধি থাকলো। পরের দিন ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 10-এর পর থেকে পড়ব। ওকে, ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।